হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু হলেও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিওটা তোমরাই দেখতে পাও। তো যাই হোক, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো আমি করে থাকি সেই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন আমি যা যা করি সেটাই দেখাবো। তো এই দেখো, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7:30। তো আমি দেখো ঘর মুছে নিচ্ছি। তো ঘরটা মুছা হয়ে গেছে, শুধু রান্নার কাছে এখানটায় মুছছি সার্ফ জল দিয়ে। তো যেহেতু প্রত্যেক দিনের রান্না হয় সেই জন্য আর কি প্রত্যেক দিন মোছাটাই ভালো। তো প্রত্যেক দিনই আমি রান্নার পরে মুছি। তো আজকে ভাবলাম এগুলো একটু ডিবা টিবা সরিয়ে মোছা যাক, কারণ এত ধুলো পড়েছে না, প্রত্যেক দিন মুছলেও ধুলো পড়ে যায় কেন কি জানি। তো এই দেখো, গ্যাসের তলা টলা তোমরা দেখে বুঝতে পারছো। তারপর রান্না হয় বলে তেল চেটানি টাইপের হয়ে গেছে, সেই জন্য আর কি সার্ফ জল দিয়ে মুছলে ওটা ভালোভাবে উঠে যায়, সেই জন্য আর কি মুছেছিলাম। তো এই দেখো, এই কন্টনগুলো ভালো করে পরিষ্কার করি। যতই তুমি রোজের পরিষ্কার করো না কেন, একটু হলেও তোমার থাকবেই ময়লা আর কি। তো ওই জন্য আমি রোজের মোছার চেষ্টা করি। তো মেয়েটা এখন ঘুমোচ্ছে আর আমি এইসব কাজ করে নিচ্ছি, না হলে মেয়ে উঠে পড়লে তার খাওয়া, জল গরম, ফিটিং বোতল ধোয়া। তো তারপরেই দেখো মা এসেছে বাসন ধুয়ে নিয়ে। তো মা বাসন ধুয়েছে আর আমি এপাশে ঘর ঝাড় দিয়েছিলাম, ঘর মুছছিলাম। তো আমার শাশুড়ি বৌমা মিলে দুজনে ভাগাভাগি করেই কাজটা করি। তারপর সকালে উঠলে ঘুম থেকে ওঠার পর না মনে একটা এনার্জি চলে আসে যে না, আমাকে এই কাজগুলো না আগে করতে হবে, এই কাজগুলো না আমাকে পরে করতে হবে, এরকম কিছু আর কি। যেহেতু বাচ্চাটা এখন সামলাচ্ছি সেই জন্য আর কি, বাচ্চা সামলিয়ে কাজ করাটা অনেক টাফ হয়। যারা সামলায় তারাই জানে। আর যারা বলে যে সংসারের কী এমন কাজ, গরু নেই বাছুর নেই, দুজনে শাশুড়ি বৌমায় থাকে, কী কাজ, তাও শাশুড়ি বৌমায় কাজ করি, তাও কাজগুলোতে হতে চায় না। তোমরা তো দেখো ভিডিওতে সব কিছুই শেয়ার করি। এটা ঘুম থেকে ওঠার পর এটা নয় সেটা নয়, এটা মেয়েকে খাওয়ানো, মেয়েকে যত্ন নেওয়া। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বোঝে। আর যারা ওইসব ভুল চিন্তা ভাবনা করে না, তাদের কোনো মানসিকতাই নেই। তো যারা যেটা ভাবে সেটাই ভাবতে পারো। তো আমরা শাশুড়ি মায়ে ঠিক থাকলে সব কিছুই ঠিক হয়ে থাকবে। তো যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে যে টিফিন কারিগুলো মা কালকে ধুয়ে রাখছিল শুকিয়ে, যাতে জল ঝরে, সেই জন্য আর কি এপাশে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। যেহেতু যে ওগুলো ধোয়া মোছা হয়েছে সেই জন্য আর কি ওখানটায় মুছে ভালো করে করছে। আর মা যেই বাসনগুলো ধুয়ে এনেছিল সেই বাসনগুলো ওইখানে সব রেখে দিচ্ছি, জল ঝরা হয়ে গেছে। তো প্রতিটা দিন এরকম করেই আমরা সংসারটা সামলাচ্ছি, আমি আর আমার শাশুড়ি মা। তারপর মেয়েটাকে সকালবেলার দিকে একটু ছাতু দিয়েছি আর এইদিকে জল গরম করছি, যেহেতু ফোটানো জলটা ঠান্ডা করে রাখতে হবে, সারাদিন খাবে। তারপর একটু ফ্লাশে করেও রাখি, যেহেতু যদি যে সেরেলাক্স খেতে হয়, গরম জলের প্রয়োজন হয়। তো তারপর উপরে চলে এসেছি, এই দেখো বিছানা গুছাতে। আর এতটা পরিমাণে সকাল থেকে রোদ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো, সকালে ভোর 5টা দিয়ে রোদ বেরিয়েছে। তো এতটুকু তো গরমে কী যে করবো কি জানি। তো প্রত্যেকটা বাড়িতেই তোমরা তো বুঝতেই পারছো কীরকম পরিমাণে গরম পড়েছে। গরমে আর একটুকুও ভালো লাগছে না। কী আর করা যাবে, ভগবানের এসব খেলা। বর্ষার দিনে বর্ষা, গরমের দিনে গরম, ঠান্ডার দিনে ঠান্ডা তো হবেই না, না হলে শরীর খারাপ হবে, সেই জন্য আর কি। আর তোমাদের দেখো ক্যামেরাটা আবছা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারিনি, কারণ যেহেতু ক্যামেরাটা ফিট করে রাখছি দেখতে পাচ্ছি না, সেই জন্য আর কি। তো তারপরেই দেখো উপরে জামা কাপড়গুলোও অগোছালো হয়েছিল, সেই জন্য আর কি একটু পাট করে নিচ্ছি। তো আমি যতটুকু নিজে থেকে যতটুকু পারি সামলিয়ে কাজ করার চেষ্টা করি মেয়েটাকে রেখে দিয়ে। তো না হলে না কাজ করতেই পারি না আর কি, কখন করব বলো। সেই জন্য আর কি একটু ফাঁক পেলেই উপরে চলে আসি, এটা সেটা গুছাতে হয়, সেই জন্য আর কি উপরে চলে আসি, নিচের কাজ করি, নিচের ঘর দুয়ার পরিষ্কার করি, গুছাই, সেই জন্য আর কি
সব দিকটাই সামলাতে হয়, যেহেতু বাড়ির একটাই বৌমা, তো মাও করে আমিও করি। তো তারপরে এদিকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। তো যেহেতু উপরটা মাটির ঘর না, নিচেটা মেঝা আছে কিন্তু উপরে মাটির ঘর, সেই জন্য আর কি প্রচুর ধুলো হয়। তো তারপর আজকে বৃহস্পতিবার ভাবলাম আজকে একটু লাতা দিয়ে দিই, গোবর জল দিয়ে আর একটু মাটি দিয়ে লাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা সব কিছু ভিডিওতে দেখতে পাবে, আমি যেগুলো যেগুলো করি আর যেগুলো মানে তোলার চেষ্টা করি, সব কিছু তো আর সম্ভব নয়, যতটা মানে পারি তুলি, আর যতটা পারি না সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিলেই হবে। তো এই দেখো মোটামুটি ঘরটা গুছিয়ে উঠতে পেরেছি। তো এই ঘরটা গুছানো থাকলে বেশ দেখতে ভালো লাগে। এই দেখো জামা কাপড় টাপড় খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি সব কিছুটা। আর এই দেখো লাতা দিয়েছি, ঘরটা খুব সুন্দর লেগেছে। আর আমি যে এসেছি পায়ের ছাপ পড়ে গেছে, এই দেখো ঘরটার লাতা দেওয়া হয়ে গেছে। তো এই মাটির ঘরটাকেই যদি সুন্দর করে গুছিয়ে রাখি না, রাজপ্রাসাদ থেকেও হার মানিয়ে যাবে। তো তারপর আমি সকালবেলা উঠে আমি ব্রাশ ট্রাশ কিছু করিনি। এইদিকে মেয়ের জামা কাপড়গুলো মা মিলে দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর আমি একটু ঘুরতে ঘুরতে ব্রাশ করে নিচ্ছি। তো সকালবেলা এরকম হাঁটতে হাঁটতে একটু ব্রাশ করলে মনটা বেশ ফ্রেশ লাগে। তো আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলবে। তো তারপর আমাদের সকালের এনার্জি ড্রিঙ্ক, তো এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, তো মানে একটা অভ্যাস হয়ে গেছে খেয়ে। সন্ধ্যার সকালে মোটামুটি চা চাই আমার শাশুড়ি মার আর আমার, তাই জন্য শ্বশুর থাকলে শ্বশুরও খায়, আমার বড় খায়। তো বড় দুধ চা খেতে ভালোবাসে, আর আমি রচা দুধ চা দুটোই ভালোবাসি। তো এই দেখো মাকে চা দিয়ে দিলাম, যেহেতু বাবা এখনও আসেনি সেই জন্য আর কি বাবার জন্য রেখে দিয়েছি। আর আমি আর আমার শাশুড়ি মা খাচ্ছি। তো তারপর এখন বাজে 10টা বেজে গেছে, সেই জন্য আর কি মেয়েকে টিফিনটা দিয়ে দিই। সকালে ছাতু খেয়েছিল, তো একদম পাতলা করে খেয়েছিল, আর এটা একটু ভটা করে দেবো। সে বাড়িতে বানাচ্ছিলাম যে ডালের সেরেলাক্সটা, সেটাই দিচ্ছি এখন। তো এই দেখো গডলা গডলা হয়ে যাচ্ছে, এটা মানে গোলাতে গোলাতে ঠিক হয়ে যায় গরম জলে। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু মার টাইপের হয়ে গেলে খাইয়ে দেবো। তো তারপর ওর বাবা চলে এসে সকালবেলা, দেখো ওর মেয়ের আর বাবার দুষ্টামি কীরকম, তোমরা শুধু দেখতে থাকো। তো ওর বাবাকে এতটা চিনেছে না, মানে আমার থেকে ওর বাবাকে বেশি ভালোবাসে। তো মেয়েরা তো বাবাকে বেশি ভালোবাসবে না। তো তারপরে এইদিকে দেখো আমি পুজো করে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আর কি একটু পুজো করে নিচ্ছি। পুজোটা দিলে সকালে সত্যি মনটা একটু শান্তি হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে পুজো করলে। তো এই দেখো পুজো করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বললামই না। তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মেয়ের সবজি কাটা হয়ে গেছে। মেয়েকে আজকে একটু কুমড়ো, আলু, রাঙা আলু, বিনস, একটু ডাঁটা আর যে কলমি শাক দিয়েছি। তো একটা ডাঁটা দিয়েছি, ওটা প্রেসারে দিয়ে দিলে প্রেসার থেকে এই যে চিবড়া চিবড়া টাইপের ডাঁটার ওটা ফেলিয়ে দেবো, আর আঁতিটা খাইয়ে দেবো। তো তারপর ও একটু খেলা করতেছিল, আর আমি বললাম একটু ফলের জুস করে দেওয়া যাক। তো এই দেখো একটু লেবুর জুস, এই টাইমটা মানে 10টার সময় তো খেয়েছিল, আর এখন বাজে 11:30। তো এই টাইমটা একটু ফলের রস হালকা পাতলা দিয়ে থাকি, তারপর একদম 12টা 1টার সময় ভাত খাবে। তো তার মাঝে মধ্যে একটু বেস্ট রিডিংও করে। তো এই দেখো দিয়ে দিচ্ছি। তো এই যে তোমরা দেখেছো এই যে জুসারটা, তো ওটা অনলাইন দিয়ে নিয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে। তারপরে এসে উপর ঘরে একটু লাগিয়ে দিয়ে গেলাম, কারণ দুপুরবেলা না অনেক তাপ লাগে, সেই জন্য আর কি রোদের আবহাওয়াটা যাতে না ঢুকে, তাই জন্য উপর ঘরটা একটু লাগাতে এসেছি, লাগিয়ে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করে দিলাম একটু। তারপর আজকে রান্না হবে ডাঁটা আলু ঝোল বড়ি দিয়ে, আর যে উচ্ছে আলু ভাজা, তোমরা তো আগে দেখেইছো করেছি। তারপরে এদিকে মেয়ের খাওয়ারটা প্রেসারে সিটি মারা হয়ে গেছিলো 5টা, তাও নেই, একটু রস টাইপের হয়েছে, অত রস খাই না বলে, তাই জন্য প্রেসারটা খুলে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে এই দেখো একটু গাঢ় গাঢ় ভাব চলে আসলে একটু খেতে ভালো লাগে আর কি খিচুড়িটা। তো আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসনগুলো গুছিয়ে রেখে দেবো। আর পাখিটা দেখো গরমে না ধুঁকছে আর কি, তোমরা মানে আমরা যেরকম গরমে কষ্ট পাচ্ছি, ও পাখিটাও ধুঁকছে।
আর আমার বরকে কদিন ধরে বলছি যে আর একটা পাখি এনে দাও, ও একা একা থাকতে ভালো লাগছে না। তো আমার বর বলে পাওয়া যায়নি এখন, আর পাওয়া গেলে অনেক দাম বলছে একটা পাখি, আর সেই জন্য আর কি অত গা করেনি, কিন্তু নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো তোমাদেরকে নিয়ে আসলে শেয়ার করব। তো এই দেখো আমি বাসন টাসন গুছিয়ে রেখেছি, আর আমার মেয়ে খেয়ে দিয়ে, মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন মোটামুটি 3:30 অবধি ঘুমাবে, তারপর 3টে দিয়ে শুরু হয়ে যাবে ওর খেলা। যখন আমরা খেয়ে দিয়ে শুতে যাবো তখন ওর খেলা শুরু হয়ে যাবে। তো তারপর বিকালে ছিল আমের এই দইয়ের লস্যিটা, মানে আম দই মিক্সড করা আছে। তো লস্যিটা বেশ ভালো লাগছে, আমার বরকে একটু দিচ্ছি আর আমি একটু খাচ্ছি। তো দুটো এনেছিল, মাকে একটা দিয়ে দিচ্ছি আর আমি আর আমার বর একটা হাফ হাফ করে খাচ্ছি। তো তারপর বর নিয়ে এসেছিলো এই যে ভুট্টাটাও, যেহেতু আজকে টিফিন কিছু করিনি, চাও খাওয়া হয়নি আর কিছু করা হয়নি, সেই জন্য আর কি মা বললো ভুট্টাটা পুড়িয়ে নাও, খেয়ে নেব। তো ওই জন্য ভুট্টাটা পুড়িয়ে নেব, দেখো তোমরা দেখতে থাকো। এই দেখো ভুট্টাটা পুরানো হয়ে গেছে, বিট লবণ আর লেবু দিয়ে একটু এইরকম করে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভুট্টা খেতে ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার শাশুড়ি মা খায় আর আমিও খাই, আর আমার বর আর আমার শ্বশুরমশাই সব খায় না। তো তারপর দেখো আমি একটু খেয়ে টেস্ট করে দেখালাম, মাকে বললাম একটু ভিডিওটা করে দিতে। তো আজকে করেছি জল ঢালা ভাত। তো যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণে, সেই জন্য জল ঢালা ভাত আর আলু ভাজা করেছি, এটাই খেয়ে শান্তি। আগের বারে যে হোমমেড চিয়া সেরেলাক্সটা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছিলো, আবার বানিয়েছি। তো সেটাই ডিবাতে ঢুকিয়ে রাখছি। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম। চলো, ধন্যবাদ।